বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বাঙালি একটা বছর অপেক্ষা করে থাকে এই উৎসবের জন্য। কিন্তু আপনারা একবার ভেবে দেখবেন তো, দুর্গাপুজো কি শুধুমাত্রই উৎসব, শুধুমাত্রই আনন্দ আমাদের কাছে? না, দুর্গাপুজো কিন্তু প্রচুর মানুষের কাছে রুজি রোজগারের একটা ব্যবস্থা। আজ আমরা চলে এসেছি দুর্গাপুজো উপলক্ষে যে জায়গাটা শহরের তথা গোটা রাজ্যের প্রাণকেন্দ্র, সেটা হচ্ছে কলকাতার কুমোরটুলিতে চলে এসেছি আমরা। বাঙালির ১৩ পার্বণের মধ্যে শারদীয় উৎসব সবচেয়ে উল্লেখযোগ্য। একদিন যা ছিল ধর্মীয় আচার অনুষ্ঠান, কালক্রমে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগের ভেতর থেকে জেগে উঠেছিল জাতি ধর্ম নির্বিশেষে মহামানবের এক সাংস্কৃতিক ঐতিহ্য। সম্ভবত এই উৎসব পৃথিবীতে একটি ব্যতিক্রমী ঘটনা। বঙ্গভূমির এই উৎসবে অংশ নিতে বিভিন্ন ভাষাভাষী, নানা বর্ণ, নানা রঙের মানুষেরা সামিল হয়ে ওঠে। এই উৎসব তাই অসাম্প্রদায়িক। অন্যদিকে ধীরে ধীরে এই উৎসবের সঙ্গে নানা ধরনের বাণিজ্যিক অনুষঙ্গগুলো যুক্ত হয়ে গেছে। এত বড় এই উৎসবের অর্থনৈতিক ভিত্তিভূমিতে সংঘবদ্ধ হয়ে উঠেছে বিভিন্ন পেশার কর্মী বাহিনী। এদের মধ্যে মৃৎশিল্পীদের ভূমিকা সম্ভবত অন্যতম। যারা এই দুর্গা পুজোকে উপলক্ষ করে সারা বছরের রুজি রোজগারের স্বপ্ন দেখেন, তাদের কি পরিস্থিতি, তারা কি অবস্থায় রয়েছে, তাদের কাজকর্ম কিরকম চলছে, আমরা আজকে ঘুরে দেখব। চলুন। কলকাতার কুমোরটুলি অঞ্চলকে কেন্দ্র করে রাজধানী এবং বিভিন্ন জেলার এই প্রতিমা শিল্পীদের সংখ্যাটা অগণিত, যাদের সারা বছরের রোজগারের একটা বড় অংশ এই সময়ে অর্জন করতে হয়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কুমোরটুলিতে, আর আমরা এই মুহূর্তে কথা বলে নেব কুমোরটুলিরই এক প্রতিমা শিল্পীর সঙ্গে। একেবারে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে, ঠাকুরের রং করছেন দেখতেই পাচ্ছি। যে প্রশ্নটা করব, যে অন্যবারের থেকে কি এইবারের পুজো পরিস্থিতি একটু হলেও আলাদা? হ্যাঁ, একটু তো আলাদা অবশ্যই। যত দিন যাবে তত তো পরিস্থিতিটা অন্যরকম হবে। তা আগে যেমন আগের বছর যে ঠাকুরের চাহিদা ছিল তার তুলনায় এই বছর একটু কম আছে। ঠিক আছে, আর এর থেকে বড় বড় আমাদের দুর্গা প্রতিমা তৈরি করেছি, এই হিসাবে এই বছর ছোট। আর বাইরে যে প্রতিমা যায় এখান থেকে এক্সপোর্ট হয়, এই ব্যবস্থাগুলো কি এইবারে হচ্ছে? মানে বাইরে প্রতিমা যাচ্ছে? বাইরে যেগুলো যাওয়া সেগুলো আমাদের আগেই চলে যায়, 1 মাস আগেই চলে গেছে। ঠিক আছে, এখন যেগুলো আছে কলকাতার মধ্যে আছে বা কলকাতার বাইরেও আছে কিছু ঠাকুর। ঠিক আছে, বা ইম্পোর্ট তো। এবছর একটা অসম্ভব পরিস্থিতির মধ্যে শারদীয়া উৎসবের ঢাক বেজে উঠেছে। তিলোত্তমা কাণ্ডের অমানবিক, লজ্জাজনক এবং বেদনাময় আবহাওয়া বাংলার কোটি কোটি মানুষের মনে উৎসবের রং অনেকটা ফিকে হয়ে গেছে। প্রতিমা শিল্পীরাও তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে রাজপথে বিভিন্ন সময় এগিয়ে এসেছেন। মন ভালো নেই কারোরই। আমরাও চাই যে ওই বিচার পাক। যদিও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, যদিও বাঙালি একটা বছর অপেক্ষা করে মা ঘরে আসার জন্য, কিন্তু কোথাও গিয়ে এবারে ছন্দপতন হয়েছে। এই কুমোরটুলির যারা মৃৎশিল্পী, তারাও কিন্তু এই প্রতিবাদে পথে নেমেছিলেন, আমরা দেখেছি। কিন্তু ওই যে পেটের খিদে তো বাদ মানবে না, অন্তরে সেই প্রতিবাদের আগুনকে জ্বালিয়েই কিন্তু মৃৎশিল্পীরা তাদের কাজে মগ্ন। এরই মধ্যে পাড়ায় পাড়ায় পুজোর প্যান্ডেল বাঁধা হয়ে গেছে। বিভিন্ন বয়সের মানুষেরা নতুন জামা কাপড়, জুতো কেনার জন্য দোকানে দোকানে বেরিয়ে পড়েছে। রবীন্দ্রনাথের ভাষায় বলতেই হয়, আছে দুঃখ, আছে মৃত্যু, তবু জীবন অনন্ত। ওই যে বললাম, উৎসবের সঙ্গে শক্তপোক্ত অর্থনীতির নিবিড় যোগাযোগের কথা। মৃৎশিল্পীদের মনও ভালো নেই। শিল্প সৃষ্টির মনটা আজ ক্ষত বিক্ষত, তবুও জীবিকার টানে প্রতিমার কাঠামো তৈরি করতে হচ্ছে।
খড় বিচুলি দিয়ে কাদা মাটি ছেনে ছেনে দেবী প্রতিমার রূপ তৈরি করতে হচ্ছে, কারণ পেট বড় বালাই, ক্ষুধা এক বড় ভয়ঙ্কর দানব। আগে সব বড় বড় ঠাকুর হতো, তার তুলনায় সেটিং মাল হয়েছে। হ্যাঁ, সব বাংলা একচালি মাল এসব অন্য হয়েছে। আমাদের যে শিল্পী যেভাবে ঠাকুর তৈরি হয়, যেভাবে বেচাকেনা হয়, সেইভাবেই হচ্ছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বাইরে যেসব যাচ্ছে কোনো অসুবিধা হয়নি, চলেও গেছে সব আগে করে। ওইসব ঠাকুর আগে না গেলে অসুবিধা আছে, পাঠাতে হবে। আর যেমনটা আগে বলেছিলাম, দুর্গাপুজো কিন্তু শুধু উৎসব নয়, দুর্গাপুজো অনেক মানুষের কাছে জীবিকা। তাই কুমোরটুলির মৃৎশিল্পীরা সারা বছর এই পুজোকে উপলক্ষ করে যে রোজগারের আয়োজন করেন, যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্নকে ভূতে বেঁধে কিন্তু তারা জোর কদমে লেগে পড়েছেন মূর্তি প্রস্তুতিতে। প্রতিমা শিল্পীদের প্রত্যেকের পরিবারের ছোট ছোট ছেলেমেয়েরা চাতক পাখির মতো জেগে আছে। আর শুধু কি পেট, লেখাপড়া থেকে শুরু করে লজ্জা নিবারণের বস্ত্র, সেসবের জন্য তো টাকা চাই। প্রতিমা বিক্রি না হলে কোথা থেকে আসবে সেই টাকা? আমরা খোঁজ নিয়ে জানলাম, এবার অনেক জায়গায় উৎসবের জৌলুস কাটছাট করা হচ্ছে। আলু প্যান্ডেলের বেহিসেবি বাজেট সংকুচিত হয়েছে। দূর দূর গ্রাম থেকে আসা ঢাকি সম্প্রদায়ের মনে আতঙ্কের কালো মেঘ দেখা দিয়েছে। তবু কুমোরটুলির পাড়ায় পাড়ায় প্রতিমার নির্মাণ কাজ শেষ হতে চলেছে। শুরু হয়েছে ক্লাব কর্তাদের তাগাদা। তাই উৎসব হবে কি হবে না সেই বিতর্ক দূরে সরিয়ে পুজোর জন্য প্রতিমা শিল্পীরা শেষ মুহূর্তের কাজে ব্যস্ত। কারণ শুরুতেই বলেছি, উৎসব শুধু উৎসব নয়, এর সঙ্গে জড়িয়ে মানুষের জীবিকা। আজ আপনাদের ঘুরিয়ে দেখালাম কুমোরটুলির শেষ মুহূর্তের পুজো প্রস্তুতি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তাই মায়ের আগমনের সমস্ত অশুভ শক্তির যাতে বিনাশ হয় সেই কামনায় আমরা করি। আমাদের প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।